অনতিবিলম্বে ৪৪তম বিসিএস এর পুনঃ ফলাফলের তারিখ ঘোষণা করতে হবে। তাহলে বিদ্যমান বিধিতে কোন আইন বলে পিএসসি ৪৮তম বিসিএস এ প্রার্থী সুপারিশ করে? এটা আবার পুনর একটা জটিল প্রক্রিয়ায় ৪৮তম বিসিএস ও ঝুলে যাওয়ার ইঙ্গিত কিনা? ইতিমধ্যে প্রায় ৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে। ইচ্ছা বা অগ্রাধিকার মূলক যে প্রাধান্য, এই অগ্রাধিকার ভিত্তিক যে প্রাধান্য দানের যে ইচ্ছা, এটার ঘাটতির কারণেই আমাদের ৪৪তম বিসিএস দীর্ঘায়িত হচ্ছে। ৪৪তম বিসিএস ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজকে ২০২৫ সাল। সরকারের প্রত্যেকটা দপ্তরে জনবল দরকার, এজন্য কিন্তু আসলে নিয়োগগুলো দেওয়া হয়। কিন্তু আপনি যদি ৪৮তম বিসিএস এ খেয়াল করেন, তাহলে এটা বলতে হয় যে আসলে আমাদের জরুরি ভিত্তিতে ডাক্তার দরকার, এজন্য ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। বেশ ভালো কথা, ডাক্তার নিয়োগ দেওয়া হোক। তাহলে ৪০তম বিসিএস এর গেজেট কেন আটকানো হলো? মানে আমাদের পুনঃ ফলাফল কেন আটকানো হলো? যদি বিদ্যমান বিধি সংশোধন করেই ৪০তম বিসিএস এর রেজাল্ট দিতে হয়, তাহলে বিদ্যমান বিধিতে কোন আইন বলে পিএসসি ৪৮তম বিসিএস এ প্রার্থী সুপারিশ করে? এটা আবার পুনর একটা জটিল প্রক্রিয়ায় ৪৮তম বিসিএস ও ঝুলে যাওয়ার ইঙ্গিত কিনা? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এখানে সন্দিহান। ৪৪তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি সুদীর্ঘ ২ মাস ১৬ দিন অযৌক্তিকভাবে স্থগিত রাখার কারণ সম্পর্কে আমরা বর্তমান কমিশনের সুস্পষ্ট ও যুক্তি নির্ভর ব্যাখ্যা প্রদান করার অপরিহার্যতা সম্পর্কে জানতে চাচ্ছি। দাবি ২, অনতিবিলম্বে বিধি সংশোধনের লক্ষ্যে সচিব কমিটির সভায় অনুমোদনকৃত নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দ্রুততম সময়ে প্রেরণ করতে হবে। দাবি ৩, অনতিবিলম্বে ৪০তম বিসিএস এর পুনঃ ফলাফলের তারিখ ঘোষণা করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রোডম্যাপ অনুযায়ী বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু এর যথার্থতা প্রশ্নবিদ্ধ। কারণ চলমান ৪৪তম বিসিএস এর ফলাফল প্রকাশের প্রস্তাবিত সময়সীমা ৩০ জুন ২০২৫। ইতিমধ্যে ২ মাস ১৬ দিন আগে অতিক্রান্ত হওয়ার পরও পুনঃ ফলাফলের অজুহাতে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি এবং পুনঃ ফলাফলও প্রকাশ করা হয়নি। এই ৩টা দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে আমাদের ফাইলটা বিধি সংশোধনের দোহাই দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দপ্তরে এখনো আটকে আছে। আসলে ২ মাস ১৬ দিন অতিবাহিত হয়ে গেছে, আমাদের বিধিটা এখনো পাশ হয়নি। এটা কবে পাশ হবে এবং ৪৮তম বিসিএস এর ইতিমধ্যে যে নিয়োগ সুপারিশ করা হয়েছে, এই ফাইলটা আমরা জেনেছি যে ইতিমধ্যে চলে গিয়েছে। তাহলে আমাদের ফাইলটা ৪০তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের ফাইলটা কেন আটকে আছে, এটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা এখনো কোনো দপ্তর থেকে পাইনি। ইতিমধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বরাবর আমরা স্মারকলিপি একাধিকবার প্রদান করেছি, কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে আমরা এখনো সুস্পষ্ট কোনো ডেডলাইন পাইনি। আমরা আপনাদের মাধ্যমে আশা করছি যে মাননীয় চেয়ারম্যান খুব দ্রুত ৪০তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে এবং খুব দ্রুততম সময়ে ৪৪তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। আমরা আশা করছি যে চলতি বছরে ডিসেম্বরের ভেতরেই আমাদের পুনঃ ফলাফল এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এক্ষেত্রে যদি কোনো বাধা থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং দপ্তর কোলাবোরেশন করে দ্রুততম সময়ে যেন জিনিসটি সমাধান করে। কারণ আমরা ২০২১ সালে আমরা আবেদন করি নভেম্বরে। ইতিমধ্যে প্রায় ৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের যাদের বয়স ছিল ২৬ বছর, ইতিমধ্যে তাদের বয়স হয়ে গেছে ৩০ বছর। যাদের ছিল ৩০ বছর, তাদের ইতিমধ্যে হয়ে গেছে ৩৪ বছর। সো এই তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে যে বর্তমান সরকার, এই সরকার তরুণদের কতটুকু ভ্যালু দিচ্ছে? আমাদের ৪৪তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের পক্ষ থেকে এই একটাই আবেদন যে এই তরুণ যারা আছে তাদের কর্মস্পৃহাকে মূল্যায়ন করতে, তাদের দ্রুততম সময়ে ডিসেম্বরের ভেতরে সকল বাধা নিষ্পন্ন করে দ্রুততম সময়ে গেজেট এবং যোগদান নিষ্পন্ন করতে।